তো বন্ধুরা, আবার একটা ভিডিও করতে বসলাম। এখন বাজে ঘড়ি কাটা প্রায় 9টা পার হয়ে গেছে। যদি আমার নেট ঠিকঠাক করে চলে তাহলে হয়তো এখনই ভিডিওটা আমি পাবলিক করে দেবো, আর যদি নেট না চলে তাহলে আগামীকাল সকালবেলা হয়তো তোমরা এই ভিডিওটা পাবে, ঠিক আছে? তো সারাদিনে তো সময় পাই না, তো কিছুক্ষণ আগের থেকে ভিডিও দেখা শুরু করলাম। মোটামুটি সবার ভিডিও দেখা শুরু করলাম, কয়েকজনের বাদ দিয়ে। যাদের ভিডিও দেখলে পরে মানসিকতা খারাপ হয়ে যায়, যে তাদের ভিডিও আমি দেখি না, পুরোপুরি ইগনোর করি, আমি তাদের ভিডিও দেখিও নি। আর আরও কয়েকজন আছে যারা আমাকে ট্যাগ করেছে, তবু আমি তাদের ভিডিও দেখিনি। যাই হোক, সেটা বাদ দিলাম। আমার যাদের ভিডিও দেখে মনে হয় যে আমি এখানে বলতে পারবো, আমি সেগুলো বলবো। আমি এইসব ভিডিও দেখতে চাই না যেসব ভিডিও দেখলে পরে শুধু নোংরাই মানুষের শেখে, এবং নোংরাই মানে মানসিকতাটাই নোংরা হয়েছে, এবং বলবেও মুখের থেকে নোংরা। দেখো, এখান থেকে সব কিছু, তুমি দিনের পর দিন যদি কোনো নোংরা কথা শোনো, তোমার মুখ থেকে কিন্তু বাণী বেরোবে না ভালো। একটা কথা তোমরা জানো তো, যে এই যে রাম নাম, বা বলতে পারো যে এই যে ঠাকুরের নাম, এই যে ভক্তি, কেন মানুষে বলে যে এই মুহূর্ত থেকে শুরু করা উচিত? জানি না তোমরা কতটুকু ঠাকুর বিশ্বাসী, কতটুকু ঠাকুর বিশ্বাস করো না করো। আমি ভীষণ পরিমাণে বিশ্বাসী। সেই জন্য ঠাকুরের কৃপায়, প্রভুর কৃপায়, প্রভু একটা ছোট্ট সেবিকা হিসেবে আমাকে গ্রহণ করেছেন। এই জন্য আমি কৃতজ্ঞ সারা জীবনের জন্য। তো আমি যেটা বলতে চাচ্ছি, যদি তুমি মনে করো সারাটা জীবন নোংরামি করে গেছো, বা গালিগালাজ দিয়ে গেছো, মানুষের পেছনে লেগে গেছো, মানুষের ক্ষতি চেয়েছো, তখন তোমার মধ্যে এটাই কাজ করবে, ব্রেনের মধ্যে এটাই কাজ করবে। তোমার যখন বিপদ পড়বে না, তুমি কিন্তু মুখের থেকে ঠাকুরের নামটা বের করতে পারবে না। কেন বলো তো? আমি অভ্যাসের দাস, আমি ওগুলো করতে করতে অভ্যাস হয়ে গেছে। এবং আমি যখন চিরবিদায় নেব, তখন বলে মানুষের ঠাকুরের নাম জপ করতে হয়। কিন্তু আমরা যদি সারাটা জীবন এই নোংরামি করে যাই, আমি কিন্তু কোনো মতেই ঠাকুরের নাম নিতে পারবো না শেষ বয়সে। তাহলে কি করতে হবে? সেই অভ্যাসটা কিন্তু পরিবর্তন করতে হবে। আমাদের এই মুহূর্ত থেকে কিন্তু ঠাকুরের নামটা জপ করতে শুরু করতে হবে, যাতে আমরা শেষ বয়সে গিয়ে আমরা যতই বিপদে পড়ি, যতই অসুস্থ হই, যাই কিছু হোক, আমার মুখের থেকে যেন কোনো বাজে ভাষা না বেরে ঠাকুরের নামটা আমরা জপ করতে পারি। এটা হচ্ছে অভ্যাস। সেই কারণে আমি বললাম যে যেরকম তুমি শুনবে সেরকম তুমি বলবে, যেরকম তুমি মাথা ঢুকাবে, তোমার মাথায় যেরকম নোংরামি ঢুকাবে, তুমি ঠিক ওই ধরনের মানসিকতা তৈরি হয়ে যাবে, ওই ধরনের কথাই বেরোবে। সেই কারণে কিছু কিছু মানুষকে আমি পুরোপুরি ইগনোর করি। লাফানি ঝাপানি যে যতই করুক, আমি পুরোপুরি ইগনোর করি। আমি তাকে নিয়ে কথা বলিও না, তাদেরকে নিয়ে কথা বলিও না, শুনিও না, যেটা বাস্তব কথা আমি শুনিও না। হ্যাঁ, আজকে একটা দিদিভাইয়ের ভিডিও দেখছিলাম, কেয়ার অফ পুষ্পিতা সম্ভবত, তো তার ভিডিও দেখছিলাম, ভালো লেগেছে বেশ। আমি ওখানে একটা কমেন্ট করে দিয়ে এসেছি, বেশ ভালো লেগেছে ভিডিওটা। তো আমি বলি কি, দিদিভাই ছেড়ে দাও। কারণ কি বলো তো, এবার তোমার ব্যাপার, তুমি যদি মনে করো তুমি উত্তর দিতে পারবে তাহলে দাও, কিন্তু আমি প্রতিনিয়ত উত্তর দিতে আসবো না। তার মানে এটা নয় যে আমার ভদ্রতা আমার দুর্বলতা। আমি একদিন আসবো এবং ধুইয়ে দিয়ে যাবো, ঠিক আছে? তো প্রতিদিন ভ্যাক করতে আসতে ইচ্ছে করে না, সেই কারণে সেই সব মানুষের ইগনোর করেছি। তবে আজকে সকাল থেকে দুজনকে আমি উত্তর দেবো, দুজনের ভিডিও দেখেছি। দুজন বলতে অনেক ভিডিও দেখেছি, তো দুজনকে নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের দিদিভাই, সেটা হচ্ছে দেবশ্রী দিদিভাইকে নিয়ে। আমি সবাইকে নাম ধরে ডাকি, কিন্তু সবাইকে নাম ধরে ডাকি। দিদিভাইকে নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে, বেশ। তার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি। আমার বলতে এক ফুটাও দ্বিধাবোধ নেই যে আমি হয়তো রিম্পার, দীপ্তিদির, এদের ভিডিওটা কম দেখি, হঠাৎ দেখি। কিন্তু রিম্পার ভিডিও বহুদিন ধরে দেখি না, যেটা বাস্তব কথা। রিম্পার ভিডিও বহুদিন দেখি না। তবে এই আমাদের দেবশ্রী ভাই ভিডিও কিন্তু এই প্রতিনিয়ত দেখি, এবং নিয়ম মাফিক দেখি। তো আজ নিয়ম মাফিক বলতে এই যে আমার যে সময়টা ফ্রি হই, আমি সেই সময়টা দেখি। তো আমার কোনো কোনো কথা ভালো লাগে, বেশ ভালো লাগে। তবে আজকে কিছু কথা আমার একদমই পছন্দ হয়নি, একদমই পছন্দ হয়নি। কোথাও গিয়ে জানি মনে হচ্ছে যে কাউকে ছোট করা, কোথাও গিয়ে জানি মনে হচ্ছে বলার ক্ষমতাটা না রাখা, বা বলতে পারো কোনো নোংরা থেকে গা বাঁচিয়ে চলে আসা, এরকম একটা প্রচেষ্টা আমি ওই দিদি ভাইয়ের ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি, ঠিক আছে? এটা নিয়ে আজকের বক্তব্য রাখবো। ভিডিওটা বেশি বড় করবো না, আপলোড হতে বেশি সময় লাগবে, সেই কারণে। তো চলো, সবার আগে তোমাদের ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি। একটা কথা বলি, ওয়াইটিতে এটা একটা ভার্চুয়াল জগৎ। তো কেউ আমার বাড়ির লোককে চেনে না, কেউ আমাদের চেনে না, কেউ আমাদের মানসিকতা চেনে না, কেউ আমাদের জানে না। তো এখানকার লোক আমাকে কতটা নোংরা ভাবলো, কতটা খারাপ ভাবলো, কতটা কি ভাবলো, সেটার উপরে আমার জীবন নির্ভর করবে না।
আমার পরিবার জানে, আমি জানি, আমার পাড়ার প্রতিবেশী জানে, আমাদের সবাই জানে আমি ঠিক কী টাইপের, তাই না? সেই জন্য আমাকে নিয়ে যে যারা যারা মাথা ঘামাচ্ছ, এই যে নোংরা কথাগুলো বলছো, এটাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তার কারণ আমি কি, আমার পরিবার জানে, ঠিক আছে? এই কারণেই বললাম। তো চলো, এবার দেবশ্রী ভাইকে নিয়ে কিছু বক্তব্য রয়েছে। দেবশ্রী ভাই একটা ভিডিও দেখেছি, সেখানে সুতপাকে কিছু কথা বলা হয়েছে। সেটা কি, সুতপা বলেছে নাকি আমাকে নিয়ে তুমি কেন প্রতিবাদ করলে না, আমাকে নিয়ে। তো আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, সুতপা কোনো মতেই বলেনি যে আমাকে নিয়ে তুমি কেন প্রতিবাদ করলে না। সুতপা এই কথাটা বলার চেষ্টা করেছে, সেই সময় তোমার প্রিয় ভোলা, তোমার তো প্রিয় ভোলা, তো সেই সময় তোমার প্রিয় ভোলার সাথে তাকে নিয়ে জড়িয়ে নোংরা কথা বলা হয়েছে। সুতপা, ভোলার দ্বারা সুতপা যাতে প্রেগনেন্ট হয়, এই কথাটা বলা হয়েছে। তা এই বিরুদ্ধে তুমি কেন প্রতিবাদ করলে না? আচ্ছা, তারপরে তোমার যা উত্তরটা আমি শুনলাম, সেটা আশা করতে পারিনি। অবশ্য আশা করতে পারিনি এই কথাটা ভুল, কারণ কি বলতো, সবাই না পিঠ বাঁচিয়ে এখানে কন্ট্রোভার্সি করতে চায়, এটা বাস্তব কথা। মানে মনে করো তুমি যার বিরুদ্ধে কথা বলবে, সে তোমাকে পুরো উলঙ্গ করবে। ঠিক এই ভয়ের চোটে কিন্তু তোমরা কিছু মানুষ ওর বিরুদ্ধে কথা বলতে পারো না। সত্যি সত্যি বলো তো, সত্যি সত্যি বলো তো, যে কাজটা হয়েছে, যে সময়, ওই সময় যে নোংরামোটা হয়েছিল, সেটা কি সাপোর্ট করা যায়? সেই নোংরামিটাকে কি সাপোর্ট করা যায়? সেই কথাটাকে সাপোর্ট করা যায়? হ্যাঁ, তোমাকে সুতপার হয়ে কথা বলতে বলেনি সুতপা, বলেছে সেই সময় তুমি ভোলার হয়েই বা কেন কথা বললে না। মানে ভোলাকে তুমি তো ভালোবাসো, তাহলে তুমি কথা বললেন, তুমি কি বললে, তোরা সবাই এক। তার মানে তুমি এটা পরিষ্কার করে বলে দিলে যে ভোলারও চরিত্র দোষ রয়েছে, ভোলারও চরিত্র দোষ রয়েছে। তুমি ভেতরে ভেতরে জানো যে ভোলাও চরিত্রহীন, সেই কারণে তুমি কিন্তু প্রতিবাদ করতে আসোনি। তুমি জানো যে, তুমি বললে যে সুতপাকে তুমি বিশ্বাস করো না, এ কথাটা তুমি বললে। তুমি এই যে কথাটা বললে যে তুমি সুতপাকে বিশ্বাস করো না, সাথে কিন্তু ভোলাও জড়িয়েছিল। তার মানে এই কথার পরিপ্রেক্ষিতে আমি এটাও বুঝতে পারি যে তুমি ভোলাকেও বিশ্বাস করো না, তোমরা সবাই এক। এই যে তোমরা বললে, তুমি যে বললে কথাটা, তার মানে ভোলাও এক, মানে ভোলারও চরিত্রগতভাবে দোষ রয়েছে, ভোলাও এই কাজটা করলেও করতে পারে, তাই তো? এই কথাটা তুমি বললে, স্বীকার করলে তো, মানে তুমি এটা বলেছো। তুমি যতই বলো না কেন, তুমি তোমার ভিডিওটা আরেকবার শোনো, তুমি এই কথাটা কিন্তু বলেছো যে ওর কিন্তু এরকম দোষ রয়েছে। যাই হোক, আরেকটা কথা তুমি বললে যে হাজবেন্ড কার, তুহিনদার সাথে, তুহিনদাকে তোমার বেশ পছন্দ হয়, ভদ্র মনে হয়, কিন্তু যেহেতু বইয়ের এরকম নোংরামো, যেহেতু বইয়ের এরকম নোংরামোকে ঢেকে রেখেছে, যেহেতু বউ ইনকাম করছে, নোংরামো ঢেকে রেখেছে, সেই কারণে তুমি তুহিনদাকে পছন্দ করছো না। ভালো কথা। এর পরিপ্রেক্ষিতে তুমি আরও একটা কথা বললে, সেটা তোমার পরিবারের সাথে সুতপার পরিবারের কোনো তুলনাই হয় না। মানে সুতপাকে জাস্ট নেওয়া যায় না, ওদের পরিবারের লোককে যেকে নেওয়া যায় না, নোংরা, এই সেই হাবিজাবি তুমি অনেক কথা বলেছো। তোমরা শুধু সুতপা এবং তোমাদের হচ্ছে ভোলা এবং ভোলার বউ, সবাই এক ক্যাটাগরি তুমি ফেলে দিলে। কিন্তু তোমরা আলাদা, মানে তোমার হাজবেন্ড, তোমরা আরও যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে, তাদের কোনো চারিত্রিক দোষ নেই, তা এগুলো তোমরা সবাই আলাদা। প্রথমত কথা বলছি, যেই সব রেকর্ডিংগুলো ছাড়া হচ্ছে, আবারও বলছি, যেই সব রেকর্ডিংগুলো ছাড়া হচ্ছে, তার মধ্যে প্রথমত সত্যতা আমাকে বিচার করতে হবে। যেই সব রেকর্ডিংগুলো ছাড়া হচ্ছে, যেগুলো কাট করে জোড়া লাগানো হচ্ছে, সেখান থেকেও সত্যতা যাচাই করতে হবে। আচ্ছা, তারপরেও তোমরা, আমি তো মেনে নিয়েছি যে না, ঠিক আছে, ও যেটা করেছে ঠিক আছে, অফ ক্যামেরায় করেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি ছড়িয়ে যারা এই ধরনের নোংরামি ছড়াচ্ছে, তারা ওর সাথে ও যে ধরনের কাজ করেছে তার সাথে এর তুলনা কিন্তু সেম। মানে তোমরাও কোনো ধোয়া তুলসী পাতা নও, তুমি রেকর্ডিং কিছু ছাড়োনি, কিন্তু যাদেরকে তুমি সাপোর্ট করছো তারা কিন্তু প্রত্যেকের রেকর্ডিং ছেড়েছে। তার মানে যে দোষ করেছে সে তো করেইছে, কিন্তু তারপরেও তার পরিপ্রেক্ষিতে ওকে সোশ্যাল সাইডে বিলুপ্ত করার জন্য যারা যারা রেকর্ডিং ছেড়েছে, তারা প্রত্যেকেই কিন্তু দোষের ভাগী। এটাও বলতে হবে তো তোমাকে, এটাও বলতে হবে তো। বলতে বসলে পরে তো দুদিকে কথা বলতে হবে। ও যে কাজটা করেছে সেটাকে তোমরা যদি মনে করতে যে না, ও যেটা জঘন্য কাজ করেছে, ভেতরে ভেতরে শুনেছি, ভেতরে ভেতরে হয়েছে, ভেতরে ভেতরে সব কিছু, হ্যাঁ, তোমরা কি করেছো, প্রতিশোধ নেওয়ার জন্য এতটা প্রতিশোধ স্নেহা হয়ে গেছো তোমরা, যে ওটা নেওয়ার জন্য, ওকে ধূলিসাৎ করার জন্য, বা ওর চরিত্রটাকে খান করার জন্য
কি করলে, ওগুলোই আবার রেকর্ডিংটা ছাড়লে, তাহলে ওর যে চরিত্রটা খারাপ, সেই চরিত্র তো খারাপ, সাথে সাথে তোমাদেরও চরিত্রটা বিশাল বড় হয়ে যায় না, চরিত্রটা তোমাদেরও খারাপই প্রমাণিত হয়। এইখানটায় চরিত্র খারাপ কিভাবে হয়? কারোর সাথে বেড শেয়ার করলেই চরিত্র খারাপ হয়ে থাকে? না না, চরিত্র অনেক রকমভাবে খারাপ হতে পারে, একরকম খারাপ তো তোমরা নিজেরাই সামনে এনে দিলে, রেকর্ডিংগুলো বাইরে এনে পুরো পরিবেশটাকে নোংরা করা। আমি যেটা বলতে চেয়েছিলাম, এর পরিপ্রেক্ষিতে আমাকে অনেক নোংরা কথা শুনতে হয়েছে। আমি যেটা বলতে চেয়েছিলাম, এখানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা বলতে পারো কিছু দর্শক রয়েছে যারা না এখানে একটা ভালো বার্তা প্রদান করতে এসেছে। মোট কথা, এখানে কন্ট্রোভার্সি করব, মানুষ সময় বের করে একটু আধা ঘন্টা আমাকে দেখবে, দেখে মনটা খুশি হয়ে যাবে, বেশ একটা রিল্যাক্স মুডে চলে যাবে। কিন্তু এখানে এমন করা হচ্ছে, দর্শকের ব্রেনটাকে এমন করে ওয়াশ করা হচ্ছে, দর্শকের মধ্যে এমন কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেখান থেকে দর্শকরা এখানে আসতে চাচ্ছে না, বিমুখ হয়ে যাচ্ছে। এইসব করতে করতে কন্ট্রোভার্সি জোনটা কিন্তু একদম পুরো ধূলিসাৎ হয়ে যাবে, একদম বিলুপ্ত হয়ে যাওয়ার পথে কিন্তু কন্ট্রোভার্সি জোনটা। এবং কিছু কিছু মানুষ টেনশন নিচ্ছে, কিছু মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, এগুলো আর নেওয়া যাচ্ছে না, মেন্টালি প্রেশার হচ্ছে। আমরা কিন্তু এগুলো করতে আসিনি, আমরা কি করতে এসেছি, এটা কন্ট্রোভার্সি করতে এসেছিলাম। তো যাই হোক, এই কারণেই বললাম যে যারা যে ওই কাজটা করেছে, সে যদি নোংরা করে থাকে, যদি সে নোংরা করেছে, সাথে সাথে তোমরাও ধোয়া তুলসী পাতা কেউ নও। যারা যারা রেকর্ডিংগুলো ছেড়েছো তারা প্রত্যেকেই নোংরামি করছো, মানে ওয়াইটিতে নোংরামি করছো। আমি বলেছি শৌচাগারে একটা নোংরামি করা এবং ওয়াইটিতে এসে নোংরামি করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সেটাই আমি বলেছিলাম যে নোংরামি করেছে সে অফ ক্যামেরায় করেছে, কিন্তু যারা তোমরা নিয়ে এসছো সামনে, যারা এত নোংরা জিনিসগুলো শোনাচ্ছ মানুষকে, এত গালিগালাজ শোনাচ্ছ, এইসব ডেলি প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়ছো, রেকর্ডিং ছাড়ছো, এটাতে কি হচ্ছে, পরিবেশটা নষ্ট হচ্ছে। এই জায়গাটাতে আমার একটা পয়েন্ট ছিল, যেই পয়েন্টটা তোমাদের মতন কিছু মানুষ, সবার মতন অনেকেরই বোঝার ক্ষমতা নেই, সেজন্য বুঝতে পারোনি। যাই হোক, সেটা বলছি না, বলছি যে আমরা যতটুকু জানি, আমরা তো প্রথমে মানুষ, তাই না? তুমি যে বললে যে তোর মতন হাজব্যান্ডের সাথে আমাদের হাজব্যান্ডের কোনো তুলনা হয় না, কেন 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 কিসের জন্য তার হাজব্যান্ডের সাথে তোমাদের হাজব্যান্ডের তুলনা হয় না? আচ্ছা, মানলাম ওর হাজব্যান্ড ওকে কিছুই বলেনি, ও যা নোংরামিটা করেছে তার জন্য ওকে কিছুই বলা হয়নি, ও যে অন্যায়টা করেছে তার জন্য ওকে কিছুই বলেনি ওর হাজব্যান্ড। ঠিক কি করলে পরে ওর হাজব্যান্ড ভালো হতো তোমাদের কাছে? আমি প্রথমেই বললাম এখানে কে কি বলে সে তাদের পরিবারের, কিন্তু কারোর পরিবারে কিন্তু কিছু যায় আসে না, 1 নম্বর। 2 নম্বর কথা, এটা কি তখন ভালো হতো যেরকম ওই ভোলা তার বইয়ের পুরো চরিত্রটাকে খান করে দিয়েছিল? সেটা করলে কি তার হাজব্যান্ড আজকে ভালো হতো? না, সেটা করলেও তার হাজব্যান্ড ভালো হতো না। সেটা করলেও তার হাজব্যান্ডকে এখনো পর্যন্ত প্রত্যেকটা যেরকম ছিঁড়ে খাচ্ছে সেরকমই ছিঁড়ে খেত। আমি দৃঢ় বিশ্বাস, আমার মনে হয় যে অন্যায়টা হয়েছে, যদি সেটা দাদা সঠিক বিচার বিবেচনা করেছে, তাহলে ভেতরে দাদা তার বউকে শাসন করেছে, আমার মনে হয়। তো যাই হোক, এবার তাদের ব্যক্তিগত ব্যাপার, ওটা আমি ভেতরে ঢুকবো না। তবে আমি যতটুকু জানি, একটা মানুষ হয়ে মনে করো আমাদের বাড়িতে কেউ চুরি করতে আসলো, চোর ধরা পড়লো, আমি জনসমক্ষে বলে দিলাম ও কিন্তু চোর, তাহলে আমি কি করব? আমি তাকে কি করব? পুলিশের হাতে দেব, আমি আইনি ব্যবস্থা নেব, তাই তো করব। সেটা না করে আমি তাকে কি করলাম, ছেড়ে দিলাম এবং প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত আমি লোক লাগিয়ে দিলাম। ও খেতে যখন বসবে তখন ওকে চোর শুনতে হবে, ও যখন উঠবে চোর শুনতে হবে, ও যখন ঘুরতে বেরোবে, বাইরে বেরোবে, পরিবারের সাথে বেরোবে, চোর শুনতে হবে। পুরো যখনই ও কোথাও দেখবো ওকে, আমি ওর পেছনে এমন কিছু মানুষকে লাগিয়ে দিলাম যে প্রতিনিয়ত চোর 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 বলতে থাকবে, ওকে কানের সামনে বলবে চোর চোর। এটা কি বিশাল ভালো কাজ? আমি মনে করি মানুষ হিসাবে এই কাজটা একদমই ভালো নয়। কি করতে হবে, ওকে আইনের হাতে আমি তুলে দিতাম, সেটাই আমার কাছে বেস্ট অপশান ছিল। আমি নোংরামি ঘাটবো না, আমি নোংরামি করবো না, তোমার কাজ তোমরা করো, তুমি এই কাজ করো, চলো তুমি যে নোংরামিটা করেছো, তুমি আমার বাড়িতে চুরি করেছো, তোমার জন্য তোমার শাস্তি, উপযুক্ত শাস্তি, সেটা আমাদের সরকার বলছি কেন, আমাদের হচ্ছে আইনে যা আছে সেটা তুমি সাজা পাবে। সেই জন্য আমি আইনের হাতে তুলে দিলাম, তাই তো? তোমার কথা হিসাবে যে তোমার হাজবেন্ড এবং তার হাজবেন্ডের তুলনা হয় না, একটাই কারণ, সে বউকে শাসন করেনি, বইয়ের টাকায় খাচ্ছে, বইয়ের টাকা সব কিছু করছে, এগুলো বলছো।
তুমি বলছো আর কি, মানে বইয়ের টাকায় খাচ্ছে, বইয়ের টাকায় উঠছে বসে, তো সেই জন্য হাজব্যান্ডের কিছু বলার ক্ষমতা হয় না, এই কথাটা বললে। ওই যে প্রথমেই বলে দিলাম, বউকে জনসম্মুখে বিক্রি না করাটাই বুদ্ধিমানের কাজ, শিক্ষার পরিচয়। তুমি বললে না মুখটা দেখলে মনে হয় যে শিক্ষিত ভদ্র, অ্যাকচুয়ালি ভদ্র, সামনে থেকে দেখেছি তো অ্যাকচুয়ালি ভদ্র। সেই কারণে আমি সুতপাকে যতটা নোংরা কথা বলি, যতটা বলার আমার বলি, কিন্তু আমি দাদাভাইকে কোনোদিনও কিছু বলি না। না, মানুষে অনেক নামে ডাকে, আমি কোনো নামে ডাকি না। তার একটাই কারণ, অরিজিনালি মানুষটা ভদ্র, অরিজিনালি মানুষটা ভদ্র। যারা এইসব কল রেকর্ডিংগুলো বের করেছে, ভয়েস রেকর্ডিংগুলো বের করেছে, চ্যাটগুলো বের করেছে, তারা পর্যন্ত বলে গেছে মানুষটা ভদ্র। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই যে তুমি তোমার হাজব্যান্ডের সাথে তুলনা করলে না, এটা তোমার অহংকার। বুঝতে পেরেছো কেন বলো অহংকার? কারণ আমি কোনোদিনও অহংকার করে বলতে পারবো না তুইও একটা মানুষ, আমিও একটা মানুষ, তোর থেকে আমি ভালো, আমি কোনোদিনও বলতে পারবো না, কোনোদিনও বলতে পারবো না। তার চরিত্র দোষ থাকুক এবং না থাকুক, সে ভালো থাকুক খারাপ থাকুক, এই অহংকারটা আমার মুখ থেকে বেরোবে না। কই আমি তো তোদের থেকে ভালো, আমার হাজব্যান্ড তোদের থেকেও ভালো। যদি সত্যি সত্যি এটা হতো, তাহলে একটা নোংরাকে ঘেটে ম্যান্ডির মতন নোংরার বাড়িতে যাওয়া, তোমার বাড়ির লোকে পারমিশন পেতে না। নোংরা তো এক জায়গার না তো 5-7 জায়গা মুখ মেরেছে, নোংরা তো। সেই বাড়িতে যাওয়ার পারমিশন তোমার দাদা দিত না, তোমার হাজব্যান্ড দিত না, তাই না? সেখানে গলায় গলায় পিরিত তোমার হাজব্যান্ড করতো না। তারপর তার মার সাথে এত সখ্যতা তোমার হাজব্যান্ড তাহলে মানিয়ে নিত না। যেই মা বাইরে গিয়ে এত বছর, জানো কি, আমি মুখে বলতে চাই না, ওই কর্ম করার পরেও তোমার হাজব্যান্ড তাদের সাথে মিশতে তোমাকে বাধাপ্রাপ্ত করতো। তারপরেও প্রতিনিয়ত তাদেরকে নিয়ে ভিডিও করে যে ইনকামটা হচ্ছে, সেই ইনকামটার উপরেও দাদা কিন্তু বাদ সাধত। কেন? নোংরা খেতে তুমি ইনকাম করতে পারো না, নোংরা তুমি ঘাঁটবে না, নোংরা ঘেটে তুমি ইনকাম করবে না, এটা বলতো। সেই জন্য বলছি কি, দেখো, শুধুমাত্র চরিত্র দিকেই নোংরা হলে হয় না, নোংরার অনেকগুলো কিন্তু ভাগ রয়েছে। বুঝতে পেরেছো? কন্ট্রোভার্সির জন্য আমি কন্ট্রোভার্সি করতে এসেছি। আমাকে নোংরাও ঘাটতে হবে, আমাকে ভালো জিনিসও বলতে হবে, আমাকে সব কিছুই করতে হবে। আমি এত বড় গলায় এত গর্বর সহিত বলতেই পারবো না, তোর থেকে কিন্তু আমি বেশ ভালো। তোর পরিবার কি, আমার পরিবার সেই ভালো। আমার মধ্যে ঠাকুর এই অহংকারটা দেয়নি, ঠাকুরের কাছে পারতো না। আমি যেন জীবনে কোনো দিন এই অহংকার আমার মুখ থেকে না বের করে। আমি তুচ্ছ একটা মানুষ, সারা জীবন তুচ্ছ হয়ে থাকতে চাই, সবাইকে বড় রাখতে চাই, বড় করতে চাই, বড় আসন দিতে চাই। আমার শত্রু হলে পরেও তাকে এই বড় আসন দিতে চাই। বুঝতে পেরেছো? এটা যেন আমার মধ্যে থাকে। তো যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করো। কিছু কথা আমার বলার ছিল, কারণ তোমার এই কথাগুলোকে আমি মেনে নিতে পারিনি। এখনও সেই সব মানুষগুলোকে ভাই বলে সম্বোধন করছো। কারণ কি বলতো? ওই একটাই কারণ যে বললে পরেই পেছনে, আমার যেরকম পেছনে লেগেছি, একবার বলেছি, শুধু একটা ভিডিও শুধু করেছি না, তাকে নিয়ে প্রথমে আমি কোনো খোঁচাইও নি, আমি আমার মতন কন্টেন্ট করেছি। কিন্তু ওর স্বার্থে এত লেগেছে যে আমাকে নিয়ে রিপিটেড ভিডিও নামাচ্ছে এবং নোংরা ভাষায় ভিডিও নামাচ্ছে। দেখিনি, শুনেছি নোংরা ভাষায় ভিডিও নামাচ্ছে। এই ভয়ে, ঠিক এই ভয়ে যে আমার আঁচল কেউ না টানে, আমার নোংরা, আমাকে ধরে কেউ না টানে, আমার চরিত্র নিয়ে কেউ না টানে, আমাকে বুড়ি ছুরি কেউ না বলে, আমাকে কোনো কটাক্ষের শিকার যাতে না হয়, মানে সেফ খেলে যেতে পারি, সেইভাবে আমি কন্ট্রোভার্সি করবো। কন্ট্রোভার্সি করতে নামলে কাদাও মাখতে হবে, একদিন গঙ্গা জলেও ধুতে হবে, সব কিছুই করতে হবে। ভয় পেলে আর কন্ট্রোভার্সির জন্য এসে কন্ট্রোভার্সি করার লাভটা কি, তাই না? তো যাই হোক, যেটা সত্যি, আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, তার মানে আমার দৃষ্টিভঙ্গিতে এবং সমাজের জন্য যেটা ভালো আমি সেটা করবো। সমাজের জন্য যেটা ভালো, ও যেটা করেছে ওর পরিবার বুঝে নেবে। আমার সমাজের জন্য যে বার্তাগুলো খারাপ প্রদান হচ্ছে, সেটা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো ব্লগারের আশকারায় বা কোনো ব্লগারের সহায়তায় যে যা ছড়িয়েছে, সেটা আমার সমাজের পক্ষে ক্ষতিকর। ও যেটা করেছিল ওদের পরিবারের লোক জানতো, ওদের পরিবারের লোক বুঝতো, ওদের পরিবারে যা ইচ্ছা তাই হয়ে যেত। কিন্তু এই যে কথাটা ছড়ানো হয়েছে, এটাতে আরও 5টা মানুষ, মানে 5 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে যদি 1000 করে ভিউজ হয়, তাহলে 5000 ভিউজ, 5000 কন্ট্রোভার্সি ভিউয়ার্স এইসব জিনিসগুলো জানলো, এবং তাদের কোনো না কোনো দিক থেকে মানসিকতা আসবে, কারো না কারোর এই ধরনের মানসিকতা আসবে। তাহলে আমি প্রথমে নোংরামি ছড়াবো এবং পরে এসে আমি বলবো যে তোমরা এই কাজটা কিন্তু করো না, এগুলো খুব খারাপ কাজ, খুব নোংরা কাজ। তাহলে আমি প্রমোট করলাম কেন? আমি প্রমোট তো করবোই না এইসব কাজ।
ও যা করেছে ওর ব্যক্তিগত জীবনে করেছে, ওর পরিবার বুঝবে। ওই পরিবারে ওর বৌমা হয়ে থাকবে কি থাকবে না, ওর ননদের সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না, ওর বর ওকে রাখবে কি রাখবে না, বাড়ির ভেতরে মারছে না পিটছে আমরা দেখতে যাব না, ওর পরিবার বুঝবে। আমি যেটা বলতে বারবার একটা চাইছি যে আমরা এগুলো করে আমরা সোশ্যালি এইসব জিনিসগুলোকে নোংরামুখে ছড়াবো না। আমি ঠিক এই জায়গাটাতে বারবার বেশি করে রেখেছিলাম আমার পয়েন্টটা। ওই যে বোঝার ক্ষমতা হয়নি, আমি পা চাটছি। আমি এমন কাজই করবো না যেটা আমার সমাজের পক্ষে ক্ষতিকর, ঠিক আছে? এটাই আমি বারবার করে বলতে চাই, এটা আমার সমাজের পক্ষে ক্ষতিকর। আমার নন্দাই আসছিল, এখন বেরোলো। যাই হোক, এটা হলো। আর একটা কথা, সেটা হচ্ছে এখন বলবো না, এই ভিডিওতে বলবো না, এই পরের ভিডিওতে বলবো, তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে গো। এটাই থাক, এই ভিডিওটা আজকে এখানেই থাক। সবাই বুকে দম রাখে না, সত্যিটা স্বীকার করা, বা বলতে পারবো যে সবাই বুকে দম রাখে না যে কন্ট্রোভার্সি করতে এসেছে। এই যে চেয়ারে বসে কন্ট্রোভার্সি করছি, এই চেয়ারের মর্যাদা রাখার। সবাই একভাবে হেঁটে যায়, ওরা জানেই না কি করতে এসেছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।